পটুয়াখালী 1 আসনের যেই নির্বাচনের আজকে হচ্ছে গিয়ে মাধবখালী ইউনিয়নে রামপুরে জামাতের প্রার্থীর পক্ষে হচ্ছে গিয়ে টাকা নিয়ে ঢুকেছে। সেইখানে হচ্ছে গিয়ে এলাকার জনতা তাকে ঘেরাও করে এবং জনতা ধরে ফেলে, ধরা পড়ার পরে প্রশাসনকে খবর দেওয়ার পরে প্রশাসনের হাতে আটক হচ্ছে সেই ব্যক্তিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে গিয়ে জামাতের একজন কর্মী, সে হচ্ছে গিয়ে একটা মাধবখালী ইউনিয়ন, মির্জাগঞ্জ থানার একটা মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুরে সে হচ্ছে জামাতের টাকা নিয়ে ঢোকে। এলাকার জনতার হাতে সে আটক এবং প্রশাসনের হাতে তাকে সোপর্দ করা হয়। ইউনিয়ন জামাতের আমিরে যে গোপন মিটিং হয়েছে যে অনেক টাকার মাধ্যমে হচ্ছে গিয়ে তারা ভোট যেই ক্রয় করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল, সে সময় জনতার হাতে তারা আটক। এখানে মির্জাগঞ্জ উপজেলার পুলিশের কর্মকর্তারা এখানে এসেছে ভ্রাম্যমাণ পুলিশরা, এবং সেই ব্যক্তিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যাকে হাতে নাতে আটক করা হয়েছে এবং তাকে যে নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে 1 নং মাধবখালী ইউনিয়নের জামাতের আমির। এই আমিরের মাধ্যমেই হচ্ছে গিয়ে এই রকমের অবৈধ কর্মকাণ্ড, যেটা নির্বাচনের বহির্ভূত কর্মকাণ্ড, তারা ঘটিয়ে থাকে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। আপনারা দেখে থাকেন এবং আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা হচ্ছে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আপনারা তাকে দেখতে পেয়েছেন, তাকে নিয়ে যাচ্ছে এখন মির্জাগঞ্জ থানায়। আপনাদের সুবিধার্থের জন্য যেইভাবে টাকা নিয়ে ধরা হয়েছে জনতার হাতে, সেই ভিডিওটা আপনাদেরকে আমরা নেটের মাধ্যমে দেখাবো। আপনাদেরকে অল্প একটু দেখানোর চেষ্টা করছি। এখানে জনতার হাতে যে ধরা খেয়েছে, টাকা সহ যে ধরা খেয়েছে, সেই ভিডিওটা আপনারা একটু দেখেন। এই যে টাকা, সেই এর হাতে যে টাকা আছে, এছাড়াও আরো অনেক টাকা আছে। তার সহযোদ্ধারা পালিয়ে গিয়েছে, কারণ তারা অত্যন্ত চৌকস এবং চতুর টাইপের লোক, তাদেরকে ধরাটা খুবই টাফ। কিন্তু এলাকার জনতা সতর্ক ছিল দেখে ধরে ফেলছে। এরকমের প্রতিটা স্থানে কিন্তু এরকমের ঘটনা ঘটবে। আপনারা সবাই সজাগ থাকবেন এবং আপনাদের সজাগ দৃষ্টিতেই কিন্তু সবাইকে রুখে দেওয়া সম্ভব। নির্বাচনের বহির্ভূত কোনো কর্মকাণ্ড যদি কেউ ঘটাতে থাকে, আপনারা জনতায় আটক করবেন এবং পুলিশ প্রশাসনকে খবর দিবেন। ইনশাআল্লাহ এরা যে নস্যাৎ করবে নির্বাচনকে, সেই নস্যাতের বিরুদ্ধে আমরা রুখে দিয়ে আগামীকালকে সবথেকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবার নতুন সরকারের আবির্ভাব হবে। আপনারা সবাই সজাগ থাকবেন।